দীপার কাছ থেকে সবটা জানার পর যেভাবে কুন্তলা ও রুডিকে শায়েস্তা করলো সোনা, হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপা লাবণ্যর কাছ থেকে সম্পূর্ণ ঘটনা জানার পর কাউকে কিছু না বলে রূপা ও কৃষ্ণকে লাবণ্যর কাছে রেখে সেখান থেকে বেরিয়ে পড়ে সূর্যকে উদ্ধার করার জন্য। দীপা সেইখানে যাওয়ার পর সিদ্ধান্ত নেয় সে ঝাড়ুদারের ছদ্মবেশ ধরবে, তাহলে কেউ তাকে সন্দেহ করতে পারবে না। এদিকে সোনা রূপার কাছে গিয়ে বলে, রূপা, মা কি পারবে বাবাকে ফিরিয়ে আনতে? রূপা বলে, অবশ্যই পারবে, মা সব করতে পারে। এদিকে কৃষ্ণ ও রূপার কথা মতো তার মায়ের খুঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে দীপা রাস্তা ঝাড়ু দেওয়ার সময় রুডি ছদ্মবেশ ধরে সেখান থেকে যাওয়ার সময় দীপাকে উদ্দেশ্য করে কিছু বলে ওঠে। দীপা চমকে যায় রুডির গলা শুনতে পেয়ে। দীপা কোনো কথা না বলায় রুডি মহিলার ছদ্মবেশ ধরে সেই গুদাম ঘরে ঢুকে পড়ে। দীপা রুডির পিছু নিয়ে সেখানে চলে আসে আর সূর্যকে দেখেই চমকে ওঠে। দীপা বুঝতে পেরে যায় রুডি বেঁচে থেকেও মরার অভিনয় করে তাদের পরিবারটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারপর রুডি যখন সূর্যর কাছে গিয়ে আবারও ইঞ্জেকশন পুশ করতে চায়, দীপা তখনই একটি পিস্তল হাতে নিয়ে রুডির দিকে তাক করে বলে, শয়তান, আজ তোকে আমি নিজের হাতে শেষ করব। এমন সময় রুডি কৌশলে দীপার কাছ থেকে পিস্তলটা নিয়ে নেয় এবং দীপাকে গুলি করে দেয়। দীপার এই অবস্থা দেখে সূর্যও তার পুরো স্মৃতিশক্তি ফিরে পেয়ে যায় আর দীপা দীপা বলে চিৎকার করতে থাকে। এমন সময় কৃষ্ণও চলে আসে সেখানে আর সাথে সাথে তাদের বাড়িতে খবরটা জানিয়ে দেয়। অন্যদিকে রুডি সেখান থেকে পালিয়ে যায় তার মায়ের কাছে। এদিকে সোনা রূপা সহ তাদের বাড়ির সবাই চলে আসে সেখানে আর দীপাকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে আসে। দীপার অবস্থা তখন খুবই সংকটাপন্ন। সোনা কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি আমাদের ফেলে এভাবে চলে যেতে পারো না। এদিকে ডাক্তার দীপার কথা মতো তাকে মৃত ঘোষণা করে সবার মাঝে। আর এই খবরটা শুনতে পেরে রুডি তার মায়ের সাথে জমিয়ে আনন্দ করতে থাকে। দীপাকে এক নজর দেখার জন্য সোনা পাগলের মতো ছুটে আসে কেবিনে। সোনা মা মা বলে যখন কাঁদতে থাকে তখন দীপা বলে, সোনা, আমি বেঁচে আছি, চিন্তা করিস না, এবার সব ঠিক হয়ে যাবে। সোনা অবাক হয়ে যায় মায়ের কথাগুলো শুনে। দীপা রুডির ব্যাপারে পুরো ঘটনায় সোনার কাছে খুলে বলে। সোনা চরম খেপে যায় রুডি আর তার মায়ের উপর। তারপর সবার চোখ ফাঁকি দিয়ে সোনা, দীপা ও সূর্য চলে আসে রুডি ও কুন্তলার আস্তানায়। সোনা পিস্তল হাতে নিয়ে রুডি ও কুন্তলার দিকে তাক করে বলে, রুডি, তোদের খেলা শেষ। আজ আমি তোদের দুজনকেই নিজের হাতে শেষ করব। তোদের জন্যই এতদিন আমি আমার মাকে ভুল বুঝে এসেছিলাম। রুডি বলে, সোনা, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। সোনা বলে, তোদেরকে ক্ষমা করলে তো ভগবানও আমাকে কোনোদিন ক্ষমা করবে না। তো বন্ধুরা, এভাবে যদি সবটা জেনে যায় সোনা আর সেই সাথে কুন্তলা ও রুডিকে নিজে শাস্তি দেয়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।